আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৪ জানুয়ারি রবিবার প্রতিপদ তিথি পুনর্বসু নক্ষত্র ইন্দ্রযোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। এই যে আলোচনা, এই আলোচনা থেকে যদি আপনারা সাবধান থাকতে পারেন তাহলে অবশ্যই আপনারা সেফ থাকতে পারবেন। কারণ প্রত্যেকটা দিন আমি একটা কথাই বলি, আপনার সময় খারাপ আপনি যদি জানতে পারেন সেই খারাপ সময়টা আপনি আটকাতে পারবেন। আর না জানলে খারাপটা কিন্তু ঘটবে। আপনার জানা নেই। আপনার সঙ্গে অনেক কিছু নেগেটিভ ঘটবে। আর আপনি যদি জানতে পারেন আপনার নেগেটিভ কিছু ঘটবে, আপনি সেটা আটকাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি প্রত্যেকটা দিন জানানোর চেষ্টা করি। আলোচনা মানেই যে আপনার সঙ্গে ঘটে যাবে সবকিছু তা নয়। আলোচনা মানেই আপনি অ্যালার্ট থাকলে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। পজিটিভগুলো আপনার জীবনে এপ্লাই করতে পারবেন, নেগেটিভগুলো আপনার জীবন থেকে দূর করতে পারবেন। আর একটা কথা আমি প্রত্যেকটা দিনই বলি, এই আলোচনা মানেই অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকবেন, আপনি আপনার মতো করে চলতে পারবেন। প্রত্যেকটা দিন আমি এইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। শেষ পর্যন্ত যদি থাকতে পারেন এই প্রোগ্রামের তাহলে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন লাকি যে নাম্বার আমি প্রত্যেকটা দিন বলি এবং অশুভ সময় যেটা রাহুকাল। এটা বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসবে। সকলের আসবে না। বেশ কিছু জাতক-জাতিকাদের এই লাকি নাম্বার এবং অশুভ সময় কাজে আসবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহুদিন ধরে চেষ্টা করে কোনো রকম লাভ হয়নি, অনেক জায়গায় গিয়েও আপনার সমস্যার সমাধান করতে পারেননি, আমি বলব লাস্ট একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া 62 একটি নাম্বার আছে, কলিং নাম্বার। ওখানে কল করবেন। বিস্তারিত জানতে পারবেন। ওই নাম্বারটা হচ্ছে আপনাদের সঙ্গে কানেক্ট করে দেওয়া আমাকে। বাস এটাই। ওই নাম্বারে কল করে যদি আপনি জানতে চান আমার রাশি কি, আমার ছেলের সম্পর্কে, মেয়ের সম্পর্কে, পারবে না বলতে। আপনার যত প্রশ্ন আপনি আপনার প্রশ্নগুলো আমাকে করতে পারবেন। আর আমাকে প্রশ্ন করতে গেলে আমার সামনাসামনি আসতে হবে। আর তা না হলে অনলাইন আসতে হবে। সামনাসামনি আসতে হলে কোথায় আসতে হবে? নদিয়া বীরনগর আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে আমি থাকছি প্রত্যেক সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। আর থাকছি তারাপীঠ। ইংরেজি মাসের শুরু এবং শেষ। যদি আপনার মনে হয় এই দুটো জায়গার কোথাও গিয়ে সাক্ষাৎ করবেন, অবশ্যই আপনি সাক্ষাৎ করতে পারেন। অবশ্যই ফোনটা করবেন, আপনার নামটা লিখাবেন, তারপর চলে আসবেন। আর যদি মনে হয় না আমি অনেক দূর থেকে দেখছি আমার সম্ভব না এই দুটোর কোনো জায়গায় যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে। অনলাইন চেম্বার আমাদের আছে। বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন অনলাইন চেম্বার। আপনি অনলাইন চেম্বারও দেখাতে পারেন। সেখানে আর না আসলেও চলবে। আপনার যদি প্রয়োজন থাকে আপনি বাড়ি বসেও পারবেন আমার সাথে সাক্ষাৎ করতে এবং সরাসরি এসেও আমার চেম্বারে বসে আমার সামনে বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। তাই যেটা আপনি চাইবেন সেটাই করতে পারবেন। অফলাইন, অনলাইন দুটোই চালু আছে। আর দুটো ক্ষেত্রেই আপনাকে WhatsApp একটা নাম্বার আছে আমাদের। WhatsApp এ গিয়ে ভয়েসে বা লিখে বলতে পারেন বা কলিং নাম্বারে কল করে উনাকেও আপনারা বলতে পারেন কিভাবে আসবেন, পথনির্দেশগুলো জানতে পারবেন এবং আপনাকে সম্পূর্ণ গাইড করবে। কলে থাকবে। আপনি মানে যখন আসবেন ট্রেনে কিভাবে উঠবেন, কোথা থেকে নামবেন, কিভাবে এখানে আসবেন সবটাই গাইড করবে। কিন্তু শুধু ওই আমার সাথে কানেক্ট করাটাই, এটাই গাইড করবে। আপনার সম্পর্কে কিছু প্রশ্ন করলে বলতে পারবে না। এটা বাস্তব। কখনোই তারা বলতে পারে না। যদি পারে সে তো একটা অ্যাস্ট্রোলজার হয়ে যাবে বা তান্ত্রিক হয়ে যাবে। সে কি আপনার ফোন রিসিভ করবে? সম্ভব না। তাই এগুলো বুঝতে হয়। অনেকেই বোঝে না ফোন করেই আমার এটা বলো, সেটা বলো। এটা বেকার সময় নষ্ট করবেন। জাস্ট এটা যোগাযোগ মাধ্যম। তার বাইরে কিন্তু কিছু নয়। তাই আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই অনলাইন চেম্বার বা অফলাইন চেম্বার আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সরাসরি আসলে সোম, মঙ্গল, বুধ এই ৩ দিনের মধ্যে চলে আসবেন। আর যদি না আসতে পারেন তাহলে অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ দিন। এই ৩ দিন আপনি আপনার মতো করে যোগাযোগ করে নেবেন। এছাড়াও আমি পথনির্দেশ বলে রাখি, যদি মনে হয় যে আমি কলিং
নাম্বারটা পাচ্ছি না ঠিকঠাক, তাহলে এই সোম, মঙ্গল, বুধ এই ৩ দিনের মধ্যে বেলা ১১টা থেকে অবশ্যই সন্ধ্যা ৫টা এর মধ্যে আপনি চলে আসতে পারেন। যদি আপনার যোগাযোগ না হয় তো কিভাবে আসবেন? আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। আপনি যে স্টেশন থেকে উঠবেন কৃষ্ণনগর লোকাল আপনাকে ধরতে হবে। শিয়ালদার দিক থেকে যেকোনো স্টেশন থেকে উঠুন না কেন। আর কৃষ্ণনগরের এদিক থেকে তো কৃষ্ণনগর লোকালই ধরবেন। তাই আপনাকে আপ বা ডাউন কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, বীরনগর স্টেশনে নামতে হবে। কৃষ্ণনগর লোকালেই উঠলে আপনি বীরনগর পাবেন। অন্য গাড়িতে উঠলে পাবেন না। বীরনগর নামবেন, বীরনগর নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন রাস্তা, টোটো, রিক্সা, ভ্যান সবকিছু আছে। যেকোনো কাউকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে চলে আসবে। কোনো টেনশনের কিচ্ছু নেই। এছাড়াও আপনার যদি আসতে অসুবিধা হয়, এই কলিং নাম্বারটায় আপনি কল করেও চলে আসতে পারেন। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। এই দৈনিক রাশিফল আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের বোঝানোর জন্য। আপনারা যদি এই আলোচনা থেকে নিজেদেরকে সতর্ক রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। কারণ এখানে পজিটিভ, নেগেটিভ উভয় নিয়েই আমি কিন্তু আলোচনা করব। প্রথমেই আমি মেষ রাশিকে নিয়ে বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। নানাভাবে এই মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে, স্বাস্থ্য সাথ দেবে না। টেনশন, দুশ্চিন্তা কাজ করবে। এগুলো অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারবেন, যদি একটু চেষ্টা করেন তো। বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার কাছে কিন্তু আসবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে দেখবেন এই ভালো সময়টা আপনি উপলব্ধি করতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব কিছুটা আপনার সময় খারাপ থাকবে। নানা দিক থেকে চাপে পড়ে যেতে পারো। নানাভাবে একটা প্রবলেম আপনার আসতে পারে। এই সমস্যাগুলো জীবনের নানা কিছু থেকে পিছিয়ে দিতে পারে। তাই আমি সবসময় অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করি। আপনাকে সাবধান থাকলে আপনি সেফ থাকবেন, ভালো থাকবেন। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে। এই আর্থিক উন্নতি আপনার জীবনযাত্রাই বদলে দেবে। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দেবে। আর আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সেইভাবে নিজের জীবনে এপ্লাই করতে পারবেন। তবেই গিয়ে সফলতা। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব একটু সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য সাথ দেবে না, হঠাৎ করে স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে এবং মানজাস খ্যাতি কমে যেতে পারে। যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, আপনার হাতে সম্পূর্ণ কন্ট্রোল থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ নানা দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা আছে, প্রাপ্তি করতে পারে, যে প্রাপ্তিতে আপনার ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে আপনি কিন্তু সুযোগ সুবিধাও পেতে পারেন। তাই এটা অবশ্যই পজিটিভ। পজিটিভ আছে সময়টা, আপনিও পজিটিভ কাজ করার চেষ্টা করুন। সাকসেস 100%। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সময় যথেষ্ট ভালো থাকবে, পজিটিভ থাকবে। নানাভাবে আপনার আ সুযোগ আসতে পারে, নতুন কোনো খবর পেতে পারেন। আপনার অনেক দিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এটা সবটাই পজিটিভ। আর এই পজিটিভগুলো অবশ্যই আপনি চাইলেই সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃশ্চিক রাশি সাবধান থাকতে বলব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। আপনি হঠাৎ করেই যেকোনো কিছু বা যেকোনো বিষয় নিয়ে আপনি একটু হাই হয়ে যেতে পারেন। আপনার টেম্পার বেড়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রে যদি বলি, ধনুরাশির জাতক-জাতিকাদের শুভ সময় থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা জায়গা থেকে আপনার সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, এগুলো কিন্তু পজিটিভ। আর আমি শুধু একটা কথাই বলব, এই যে পজিটিভ সময়টা ধরে রাখার চেষ্টা করুন। দেখবেন আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। এই সময়টা আপনার জীবনের নতুন পথ দেখাতে পারে। শুধু অ্যালার্ট থাকতে আমি বলব। এরপর মকর রাশি, মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। নানা দিক থেকে সুযোগ আসবে, নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন। আপনার নানাভাবে আপনার পরিশ্রমের ফল পেতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা পরিশ্রম করে ফল পাই না। এটাই কিন্তু আগামীকাল কিন্তু আপনার পরিশ্রমের ফল আপনি পেতে পারেন। কারণ সময়টা আপনার ভালো থাকবে। আর ভালো সময় আমি সবসময় বলি
ভালো কাজে ব্যস্ত থাকুন। সেখান থেকে কিন্তু অবশ্যই আপনার রেজাল্ট গুড আসবেই। তাই অ্যালার্ট থাকতে বলব। কুম্ভ রাশি সাবধান থাকতে বলব। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই একটু সমস্যা থাকবে। যে সমস্যা আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে। অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি সৃষ্টি হতে পারে। কারণ সময়টা খুব একটা ভালো যাবে না আগামীকাল। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। সর্বশেষ মীন রাশি দারুণ সময় থাকবে। এই মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনেও কিন্তু হঠাৎ করেই পরিবর্তন করতে পারে। আর এই আলোচনা থেকে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভালো এবং মন্দ যেগুলো নিয়ে আলোচনা করলাম কন্ট্রোল করতে পারবেন। আপনার নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, অশুভ সময়। আগামীকাল রাহুকাল সময় বিকেল ৩:৪৫ থেকে সন্ধ্যা ৫:০৬। এই সময়টা অবশ্যই বুঝতে পারছেন রাহুকাল এবং অশুভ সময়। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। এবার আমি বলব লাকি নাম্বার। এই লাকি নাম্বার সকলের জন্যই প্রযোজ্য। লাকি নাম্বার হলো 85937 সকলের জন্য। এই নাম্বারটা অত্যন্ত শুভ। এই যে লাকি নাম্বার এবং অশুভ সময় বলা হলো, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে আপনাদের সুবিধার্থে। বেশ কিছু জাতক-জাতিকাদের প্রয়োজনে এগুলো বলা হলো। তবে এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। যদি কারোর ব্যক্তিগত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনার যাকে ভালো লাগে গিয়ে কনসাল্ট করিয়ে নিন। সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।